নমস্কার বন্ধুরা, অ্যানিস ক্রিয়েশন থেকে আমি অনিন্দিতা আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা অতি সুস্বাদু পুর ভরা পরোটা। শীতকালে আমাদের বাড়িতে অনেক ধরনের সবজি থাকে, সেগুলো দিয়ে যদি আমরা একটা পুর ভরা পরোটা বানিয়ে দিই তাহলে তো 8 থেকে 80 প্রত্যেকেই চেটেপুটে সেই পরোটাটা খাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি এই পরোটাটা বানিয়েছি। পরোটা বানানোর জন্য প্রথমে আমি 2 থেকে আড়াই কাপ মতন আটা নিয়ে নেব এবং এবারে এতে আমি কিছু মশলা অ্যাড করছি। প্রথমে নুন, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটু চিনি দিলাম। আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্স, কসুরি মেথি এগুলো আপনারা দিতেই পারেন। এবারে অল্প অল্প করে জল মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডোটাকে খেয়াল রাখবেন, একটু শক্ত ডো আমি করছি এখানে, খুব নরম না। নর্মালি যেরকম আমরা রুটি ডো তৈরি করি তার থেকে তুলনামূলক একটু শক্ত করে এটাকে খানিকক্ষণ রেস্টের জন্য রেখে দিলাম। এবার পুরের জন্য আমি খানিকটা বাঁধাকপি কেটে নিলাম, খুব মিহি করে কেটে নেব। এখানে আমি মোটামুটি 2 থেকে আড়াই কাপ মতো বাঁধাকপি কুচো করে নিচ্ছি। মিহি করে কাটার কারণ একটাই, যাতে পুরটা বেরিয়ে না যায় এবং খেতেও যাতে ভালো লাগে। বাঁধাকপিটা কুচোনোর পরে এবারে আমি একটা বড় সাইজের আলু খোসাটা ছাড়িয়ে নিলাম এবং অর্ধেকটা গাজর, সেটারও আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। এরপর এটাকে আমরা গ্রেট করে নেব। এই আলু, গাজর এবং বাঁধাকপি একই পাত্রে গ্রেট করে নিচ্ছি। এবার এই গ্রেট করা সবজিগুলোকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে এবারে জলটা নিংড়ে নিংড়ে আমি তুলে নিচ্ছি ড্রাই করে। সব সবজিগুলোকে আমি ভালো করে চিপে চিপে জলটা ছড়িয়ে তুলে নিলাম। এবারে এর মধ্যে আমি খানিকটা পেঁয়াজ কুচি, খানিকটা আমার কাছে পেঁয়াজ শাক ছিল সেইটা কুচি করে দিলাম এবং অল্প একটুখানি ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন, পেঁয়াজ যদি কেউ বেশি খেতে চান সেটাও। মোট কথা হলো, আপনারা যেরকম সবজি যতটা পরিমাণে খেতে চান ততটাই দিতে পারেন। এতে আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারবেন। এখানে আমি কাঁচা লঙ্কাও কুচিয়ে নিলাম। এবারে কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। ভালো করে এটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিলাম। এতে একটুখানি আমি এবারে হলুদ গুঁড়ো এবং নুন আর তার সাথে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে ভাজাটা ভালোভাবে হওয়ার জন্য রেখে দিলাম। ভাজাটা এদিকে আমার হয়ে এসছে প্রায়। এবারে আমি পরোটার ডোটাকে ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। সুন্দর করে পরোটার ডোটাকে মেখে নিয়ে লেচি করে নিলাম। এবার লেচিটাকে অল্প একটু বেলে নিলাম। আপনারা চাইলে পিঠে তৈরির মতন বাটি করেও পুরটা ভরতে পারেন। আমি এখানে বেলে নিয়ে তাতে পুরটা ভরে দিলাম, নিয়ে মুখটা ভালো করে আটকে দিয়ে একটু আটার গুঁড়ো ছড়িয়ে আমি বেলে নিচ্ছি সুন্দর করে। এভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে নিলাম। নিয়ে এবারে কড়ার মধ্যে প্রথমে আমি পরোটাগুলোকে সেঁকে নেব। এরপরে আমি অল্প করে তেল দিয়ে ভেজে নেব। দেখুন সুন্দরভাবে পরোটাগুলো ফুলে যাচ্ছে এবং প্রত্যেক কটায় পরোটা ভেতরটাও সুন্দরভাবে রান্না করা ও বাইরেটাও ভীষণ মুচমুচে হবে, খেতেও দারুণ লাগবে। এর সাথে আপনারা চাইলে কোনো ধরনের তরকারি দিতে পারেন বা বাড়িতে তৈরি চাটনি দিতে পারেন কিংবা কেচাপের সাথেও পরিবেশন করতে পারেন। আমি এখানে কেচাপের সাথে পরোটা পরিবেশন করেছি। আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ইভেনভাবে স্প্রেড করে গিয়েছে ভেতরের পুরটা। দেখুন একদম গরম, আমি তাতেই আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পুরটা কত সুন্দর মিশে গিয়েছে। ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।